হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আপনারা এই শুটিং ব্লগটা অনেক আগেই চাইছিলেন, বাট আমি তখন দিতে পারি নাই। এখন আপনাদের এই ব্লগ ভিডিওটা দিচ্ছি। এই ব্লগ ভিডিওটা হচ্ছে গগন সাকিব ভাইয়ের সাথে আমার ছোট্ট একটা ডায়েরি, এই গানটার ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিওটা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ এই ব্লগ ভিডিওতে পরিচিত হবেন অনেক ভাইরাল টিকটকারদের সাথে, যার নাম আমি এখন বলবো না, আপনারা ওখানে গেলেই দেখতে পারবেন। তো আমি সিএনজি একটা রিজার্ভ করে সুন্দর মতো শুটে চলে গেলাম। আজকে এখানে খালি আমার লিপ পার্ট ছিল, আমি গিয়ে দেখি তারা অলরেডি শুটিং করা শুরু করে দিয়েছে। আর এই ঠিকানাটা হচ্ছে দিয়াবাড়ি উত্তরা দক্ষিণ মেট্রো রেল। জায়গাটা আপনারা দেখেন কত পরিমাণে সুন্দর। যাক, আমি অবশেষে তাদের কাছে চলে গেলাম। এখনই আপনারা দেখতে পারবেন এখানে কে কে আসছে। ওমা, ওখানে গিয়ে দেখি তাদের সাথে দেখা হওয়ার আগে আমার মাসুম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এরপর তার সাথে আমি কথা বলে সুন্দর করে মেকআপও করে নিলাম। আপনারা তো জানেনই তার মেকআপ কত সুন্দর হয়। ওয়েট, আপনারা কি খেয়াল করছেন পিছনে কে দাঁড়িয়ে আছে? আমি কিন্তু ভিডিওর ভিতরে এটা খেয়াল করি নাই, বাট মেকআপ করার পর আমি যখন তাকে দেখলাম আমি সত্যি অনেক খুশি হয়ে গেছিলাম। দাঁড়ান, আপনাদেরকেও আমি দেখাইতেছি। উনি হচ্ছেন আমাদের সেই ভাইরাল সুমাইয়া আপু, যার বিগ ফ্যান আমি। শুধু আমি না, আপনারা সবাই। আসলে আমি কখনো ভাবিনি তার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে, এবং তিনি আমাদের গানেরই মডেলিং করবে। তার সাথে আমার এটা না অনেকবারই দেখা হয়েছে, কিন্তু এটা হচ্ছে আমাদের প্রথম দেখা। এখানে আমাদের রোবায়েত ভাইয়াও আসছিল, যার সাথে আমি পরিচিত হয়ে নিছি। এরপর আমাকে ডাকা হলো লিপ্পার দিতে, এবং সেখানে গিয়ে আমার আরো একজনের সাথে পরিচয় হয়ে গেল। তিনি আর কেউই না, আমাদের গগন সাকিব ভাইয়া। গগন সাকিব ভাইয়ার গানগুলো আমার কাছে সত্যি অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে এই দিনটা আমার খুব স্পেশাল দিন ছিল। আমার তো শুটিং শেষে এখান থেকে যেতেই ইচ্ছা করতেছিল না, ইচ্ছা করতেছে আরো তাদের সাথে থাকি, বাট বাসায় তো যেতেই হবে। এরপর গগন সাকিব ভাইয়ের সাথে আমার কিছু লিপপাট নিয়ে নিল। আর এই গানটা আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা কে কে শুনছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপর আমাদের সুমাইয়া আপুর সাথে আরো একজন মেয়েকে নেওয়া হলো তার বান্ধবী হিসেবে। দেখেন আমাদের কিউট সুমাইয়া আপুকে কতটা সুন্দর লাগতেছে। আর আমার ছোট্ট একটা ডায়েরি ছিল অনেক ভালোবাসা। এই গানের শুটিংটা আপনারা দেখছেনই কত পরিমাণে সুন্দর হয়েছে। এরপর আমার লিপপাট শেষ করে আমি একটু ভিতরে গিয়ে দেখি পুরোটাই গ্রাম সাইডের মতন। আমার তো দেখি মনটা আরো অনেক ভালো হয়ে গেল। এরপর ওখানে আমি কিছু ভিডিও করে চলে আসলাম। এখানে এসে দেখি তাদের শুট প্রায় শেষ। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের অভিনয় দেখতেছিলাম। একটু পর দেখি আমার খিদে লেগে গেছে। এরপর ওখানে দেখি একজন ঝালমুড়িওয়ালা মামা বসে আছে। তারপর তার থেকে আমি ঝালমুড়ি নিলাম। আসলে যেখানে আমাদের শুট হইতেছিল ওখানে আশেপাশে কোনো দোকান ছিল না, এই জন্য আমার ঝালমুড়িই খাইতে হয়েছে। তাছাড়া ঝালমুড়িটা খুব মজা ছিল। এরপর আমি ওখান থেকে খেয়ে দিয়ে ওই জায়গায় আবারও চলে গেলাম যেখানে আমার অনেক ভালো লাগছিল। এখানে এসে দেখি কিউট কিউট কতগুলো ফুল। আশা করি এই ফুলগুলো আপনারা সবাই দেখছেন, কারণ এটা সব জায়গায় পাওয়া যায়। কেন জানি ফুলগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। এই ফুল গাছে কিছু ছোট ছোট ফলও হয়। আমি শুনছি ফলগুলো নাকি খাওয়া যায়, কিন্তু কখনো খাওয়া হয় নাই। এরপরে ফুলগুলো আমার কানের পাশে গুজে দিলাম। আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর ওই আশপাশটা ঘুরে ঘুরে দেখে আমি সুন্দর মতো চলে আসলাম আবার তাদের কাছে। এসে দেখি তারা সবাই মজা করতেছে এবং ভিডিও করতেছে। এরপর আমিও কিছুক্ষণ তাদের সাথে মজা করলাম। আর গগন সাকিব ভাইয়া তার লিপপাটটা দিয়েই চলে গেছে। যাওয়ার সময় তার সাথে আর কথা হয় নাই। এরপর সোহেল ভাইয়া নিয়ে গেল একটা গান বলতে। তমিম, কি অবস্থা তোমার? এই তো অনেক ভালো। তুমি তো কয়দিন পরে পরে ট্রেন্ডিং এ আসো। তো কয়দিন আগে ট্রেন্ডিং আসলা আমার ছোট্ট একটা ডায়েরি নিয়া, তো এখন আবার প্রিয়া প্রিয়া নিয়া। তো এই গানটা অস্থির হয়েছে। তো এই গানটা আমি তোমার খালি গলায় শুনতে চাই। দর্শকরা শুনতে চাইতেছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। প্রিয়া 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 আমায় ধোঁকা দিয়াছে, মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে। এই গানটার মাঝে আজকে আমরা আমাদের ব্লগ ভিডিওটা শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।